নমস্কার, আমি ডক্টর বিজয় শিকদার। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ইদানিং প্রচণ্ড পরিমাণে সিভিএ অর্থাৎ ব্রেন স্ট্রোকের প্রচুর সম্ভাবনা বেড়ে গেছে। আমি কথাটা কেন বলছি, আমি যেখানে যেখানে ডিউটি করি বা আশেপাশের প্রত্যেকটা নার্সিংহোম হসপিটালে যে পরিমাণে ব্রেন স্ট্রোকের রোগীগুলো আসছে, খুব অল্প বয়স, জানেন তো, 30 বছর, 32 বছর, কারো 38, 40, ম্যাক্সিমাম কিন্তু 60-65 বছরের মধ্যে এভারেজটা বেশি। 70-72 বছর বয়সেও হচ্ছে, বাট এই বয়সটাই বেশি হচ্ছে। এত ব্রেন স্ট্রোকের কারণ কি জানেন? অতিরিক্ত ইন্টারনাল প্রেশার, তাদের ডিপ্রেশন, ঠিকমতো না ঘুমানো, এবং যাদের প্রেশারের ওষুধ প্রেশার আছে, প্রেশারের ওষুধ খায়, প্রেশারের ওষুধ অনিয়মিত খাওয়া। তো আমি এটাই বলবো আপনাদেরকে, যারা প্রেশারের ওষুধ খান, খেতে খেতে প্রেশারের ওষুধ বন্ধ করে দিয়েছেন, কিংবা ডাক্তারবাবুকে দেখাতেন, প্রেশার ঠিকঠাক আছে বলে ডাক্তারও দেখাচ্ছেন না, প্রেশারের ওষুধও খাচ্ছেন না, প্লিজ দয়া করে বলছি, প্রেশারের ওষুধটা বন্ধ করবেন না। আর দরকার পড়লে অন্তত মাসে 2 থেকে 3 বার অন্তত প্রেশারটা চেক করিয়ে দিন। 1 বছর আগে আপনি প্রেশারের ওষুধ খেতেন 40 পাওয়ারের, 1 বছর ধরে আপনার প্রেশারটা নর্মাল আছে, আপনি 6 মাস ধরে প্রেশারের ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছেন। হঠাৎ করে আপনি দেখছেন আপনার মাথাটা ভারী হয়ে গেল, আপনার 3-4 বার বমি হলো, চোখ মুখে আপনি একবার অন্ধকার দেখলেন, তারপর আপনি দেখছেন যে আপনার ডান দিকটা ভারী, ডান দিকটা বেশি কাত হয়ে যাচ্ছে, তার মানেই কিন্তু ব্রেন স্ট্রোক। ইদানিং যে পরিমাণে এই পেশেন্ট আমরা পাচ্ছি, তাতে কিন্তু আগামী দিনে এই সংখ্যাটা আরও বাড়তে চলেছে। তো প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট, প্রেশারের ওষুধ যারা খান, প্রেশারের ওষুধ বন্ধ করবেন না। এছাড়াও যারা অতিরিক্ত ডিপ্রেশনে থাকেন, তাদের বলবো আপনারা ডিপ্রেশনের মেডিসিন নিন, ডিপ্রেশনটাকে কন্টিনিউ করবেন না, এবং প্রয়োজন হলে এক্সারসাইজ করুন। সেটা যদি না হয় আপনি বাড়িতে যোগব্যায়াম করুন। যদি সেটা না সম্ভব না হয়, অন্তত নিজেকে অন্য এমন কিছুতে ব্যস্ত রাখুন যেখানে অন্তত আপনার ডিপ্রেশনটা কমবে। আর প্রেশারের ওষুধ একদম বন্ধ করা চলবে না। ভালো থাকবেন।